আনিসা আহমেদ এইচএসসি 2025 পরীক্ষার একজন ক্যান্ডিডেট। গতকাল থেকেই শুরু হয়েছে এইচএসসি এক্সাম। প্রথম দিনের পরীক্ষাতেই মেয়েটি অনেক দেরি করে কেন্দ্রে পৌঁছায়, বিধায় সে পরীক্ষাও দিতে পারেনি। কারণটিও ছিল বড্ড হৃদয় বিদারক। তার বাবা নেই, মা অনেক অসুস্থ, হৃদরোগে আক্রান্ত। সকালে তার মা স্ট্রোক করায় তাকে হাসপাতালে ভর্তি করে কেন্দ্রে পৌঁছাতে মেয়েটির 1.5 ঘন্টা লেট হয়। এই জন্য তাকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি। এই কেমন অমানবিক আচরণ! অনেক কাকুতি মিনতি করেও কারো মন সে গলাতে পারেনি। ম্যাডাম কি মিউজিকটা আমার একটু বলবেন? আপনি বলেন। ওই যে ওনার সাথে কথা বলেন, ওই মেয়েটা নিয়ে তার সাথে কথা বলবো। বলেন না, আমাদের বলেন। আরে বাবা কি এটা পরীক্ষা দিতে গেলে ক্যামেরা সরান না বাবা, পরীক্ষা দিতে যান না। আপনারা কি আইবি দিচ্ছে না? দিচ্ছে না? হ্যাঁ হ্যাঁ এই কোনো কিছু এই ব্যাপারে বলছে যে আসতে পারি না, কান্নাকাটি করতেছে, কিন্তু আমাদের বলছে নাই, আমরা এখন পরীক্ষা দিতে বসাতে পারি না। এই শিক্ষার্থী কি বললো? এটাই বলছে যে দেরি হয়েছে, আর কিছু বলে নাই। বলছে দেরি হয়েছে, ওর মা বাবার সাথে আসলে খেলা আসছে। প্লিজ প্লিজ আমরা ছাত্র, আমরা শিক্ষার্থী, প্লিজ না না সুযোগ দেওয়ার আমাদের তো বোর্ডের নির্দেশ নাই। না না এরিয়া আমরা কি করবো দশটার পরেই ঢুকতে যাওয়া নিষেধ, তার মধ্যে 12:30 আসছে, আমরা পাচ্ছি না। কান্নায় ভেঙে পড়ে মেয়েটি। একবার মেয়েটির অবস্থানে নিজেকে কল্পনা করে দেখুন তো কেমন লাগে। মেয়েটিকে দেখেই বোঝা যাচ্ছে কতটা অসহায় ফিল করেছে সে। কিন্তু তোমাকে বলবো, তুমি চিন্তা করো না আপু, তোমার পাশে আমরা আছি, আছে পুরো বাংলাদেশ। পুরো বাংলাদেশ প্রতিবাদ করেছে মেয়েটির হয়ে, পাশে থেকেছে, এবং সেই প্রতিবাদ চোখে পড়েছে গভর্নমেন্টেরও। গভর্নমেন্ট থেকে একটি পোস্ট করা হয়েছে, যেখানে বলা হয়েছে সেই এইচএসসি পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনাধীন, এবং একজন আইনজীবীও এই বোনটির পক্ষে কথা বলেছেন। অর্থাৎ মেয়েটিকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হবে। আমরা সকলেই চাই মেয়েটি যেন পরীক্ষা দিতে পারে, তার জীবন থেকে 1 বছর নষ্ট না হোক। তো এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। মেয়েটির পাশে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।